জীবনে কামব্যাক আমারও হয়ে যাবে, তোমারও হয়ে যাবে। কিন্তু ইউনাইটেডের ভালো ফুটবলের কামব্যাক আমরা এই জীবনে আর দেখব না। মাঝে মধ্যে আমাদেরকে এমন ঝলক দিয়ে যাবে, মনে হবে যে চুমা দিয়ে গেছে। কিন্তু তারপর ইউনাইটেড আবার গায়েব। নতুন সিজন প্রিমিয়ার লিগের শুরু হওয়ার আগে তারা এমন সাইনিং করে মিডফিল্ডের প্রবলেম সলিউশন করে ফেলছে ভাই। ভাবছিলাম যে ইউনাইটেডের ডমিনেশন দেখতে পারবো নতুন সিজনে। অনেকে তো বলে ফেলতেছিল যে ইউনাইটেডের মিডফিল্ড এখন অনেক বেশি কমপ্লিটও হয়ে গেছে। কিন্তু আজকে হাল সিটির সাথে আমরা যেই গেম দেখতে পারছি, তারা যেই লজ্জাজনক ভাবে এই প্রিমিয়ার লিগ ক্যাম্পেইনে শুরু করছে, ভাই এটা নিয়ে আমার আর বলার কিছু নাই। ভাই প্রথমত এরা যদি প্রেস না করতে চায় ওদেরকে প্রেস করায়ও না। না প্রেস করতে কুনা যায়, না করতে এমবুয়েমো যায়। ভাই ব্রুনো ফার্নান্ডেস তো গায়েব হয়ে গেছে। ওকে কেউ ফোন দিয়ে বলো যে ভাই ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে, ইউনাইটেডের জার্সি পরে ফেলছো, এখন তো ভালো ফুটবল খেলতে হবে, না হলে হবে না। নতুন যে সাইনিং ইউরি টেলেমেন্সের কথা বলো, তুমি আন্দ্রে সান্তোসের কথা বলো, তাদের মাঝখানেও আমরা সিনার্জি দেখতে পারতেছিলাম না। পুরা ইউনাইটেডের এই ডিফেন্স লাইন যতটা না শেখি, তার চেয়ে বেশি তো ইউনাইটেডের ইন্টেনশন এই ম্যাচের মধ্যে শেখি মনে হয়েছে। ভাই এদিক দিয়ে হ্যারি ম্যাগুয়ারকে মনে হয়েছে আজকে ম্যাচের মধ্যে ইউনাইটেডের বেস্ট বেস্ট অ্যাটাকার হচ্ছে গিয়ে হ্যারি ম্যাগুয়ার, কারণ অ্যাটাকাররা তো ম্যাচের মধ্যে খেলতেই নামে নাই মনে হয়েছে। ভাই এত প্রবলেম মনে হয়েছে, বক্সের মধ্যে কোনো প্লেয়ার নাই, ফ্ল্যাঙ্ক কোনোভাবে ইউজ করতে পারতেছে না, দোরগুকে বেঁচে দাও, তোমার ফুল ব্যাকদের কোনো কাজ নাই। ভাই সবকিছু মিলায় মনে হয়েছে যে ইউনাইটেড আবার সেই স্কোয়ার ওয়ানে চলে গেছে, যেখান থেকে নতুন কিছু সাইনিং হইলে মনে হয় তাদের খেলাটা ভালো হয়ে যাবে। এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। ক্যারিককে নিয়ে আশা ভরসা ভাই, ক্যারিক ইউনাইটেডকে শুধরায় ফেলো। কারণ এদিকে যদি আমরা তাকাইতে যাই, ইউনাইটেড ফ্যানদের মন শুধু খারাপ না, ওদের মন মাথা জীবন সবকিছুই অন্ধকার।